শোন শোন, তাহলে বছর কত দিন? এক বছর কত? 365 দিনে। আচ্ছা, কিন্তু লিপ ইয়ারে একদিন বেশি হয়, তাই কত দিন হলো? 366 দিন। আচ্ছা, এবার বলছে যে সালটা লিপ ইয়ার হয় সাধারণত তার 4 বছর অন্তর সালটা লিপ ইয়ার হয়, 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার আসে। ঠিক আছে, মানে এবার হলো আবার 4 বছর পরে। তাহলে এবার দেখ, বলছে লিপ ইয়ারে গোল চিহ্ন দিই। হ্যাঁ, এ দেখ এখানে 2008, তাহলে 2008-এর পরে 4 বছর পর হিসেব কর। 2008, তাহলে 2009, 10, 11, 12, তাহলে 12তে হবে, তাহলে 12টা গোল করতে হবে। ঠিক আছে, 12 পরে 12, 13, 14, 15, 16, তাহলে 16টা হবে, 16টা। আচ্ছা, তারপরে দেখ কত? 16, 17, 18, 19, 20, তাহলে 20 সালটা হবে। বুঝেছিস কি করে করবি? এখানে একটু একটা বাদ দিয়ে করা যায় এমনি। তুই যেমন চারটে গুনে গুনে করে দিস বাবা, ওরম ওই বুদ্ধি করিস না। এখানে যদি ম্যাডাম মনে করে আর সংখ্যা ঢুকিয়ে দেবে, তাহলে কি করবি? যদি একসঙ্গে দিয়ে দেয়। বোঝা গেল? সুতরাং বুদ্ধি করে করে করবি। আচ্ছা, এবার বলছে দেখ, আমি 1 বছর 2 মাস নতুন স্কুলে যাচ্ছি, নতুন স্কুলে আছি। ঠিক আছে, তাহলে আমি কত মাস নতুন স্কুলে আছি? তাহলে আমি কত মাস আছি, এটা আমি শর্টে লিখে রাখলাম কত মাস। ওখানে দিয়েছে 1 বছর 2 মাস, মানে কত মাস তোকে হিসাব করতে হবে। বোঝা গেল? কি করে করবি? মানে সেটা ফেব্রুয়ারিতে তো। হ্যাঁ, আচ্ছা দেখ, ফেব্রুয়ারিতে না। ফেব্রুয়ারি মাসটা সেখানে বলেনি। আচ্ছা, একটু হিসাব কর। 1 বছর, 1 বছর মানে ক মাস? এক বছর মানে 12 মাস। 12 মাস। তাহলে 1 বছর মানে এই দেখ 12 মাস লিখেছে। হ্যাঁ। ঠিক আছে, এবার কি বলেছে? 2 মাস। তাহলে 1 বছরের 12 মাসের সাথে আরও 2 মাস যোগ হলো, তাহলে 12 আর 2 কত? 14 মাস। বুঝেছিস? কিচ্ছুতেই তুই মনটা এইদিকে দিস না, কিচ্ছুতেই দিস না। বোঝা আমাকে এটা এবার। পরেরটা কি বলছে? বাড়ির সামনের মিষ্টির দোকান 2 বছর 3 মাস বন্ধ ছিল। ঠিক আছে, তাহলে ক মাস বলছে? 2 বছর 3 মাস বন্ধ ছিল, তাই তো? তাহলে মোট কত মাস বন্ধ ছিল এটা বার করতে হবে তোকে। ঠিক আছে, কি করে বার করবি? এ দেখ, 2 বছর মানে কত? 1 বছর মানে কত? 12 মাস। তাহলে 2 বছর কি করবি? 12 গুণ 2, তাহলে বেরিয়ে যাবে 2 বছরে কত মাস। তাহলে 12 দুগুণে কত মাস? 24 মাস। 24 মাস, তাই তো? তার সঙ্গে এই 3 মাসটা যোগ করছি, তাহলে যোগ 3 মাস। তাহলে 24 আর 3 যোগ করলে কত হয়? 24, 25, 26, 27, তাহলে কত হলো? 27 মাস। ঠিক আছে, মনে রাখবি 2 বছরকে কেন আমি 12 দিয়ে গুণ করছি? কারণ কি 12 মাসে 1 বছর, তাই জন্য আমি 12 দিয়ে গুণ করছি। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে? দাদা 2 মাস 23 দিন দার্জিলিংয়ে আছে। ঠিক আছে, কি বললো খেয়াল কর। দাদা 2 মাস 23 দিন দার্জিলিংয়ে আছে, তাহলে দাদা কত দিন দার্জিলিংয়ে আছে? এখানে আসবে কত দিন। আগেরটাই যেমন কত মাস পড়ছিলি, এখানে ছিল কি কত মাস, এবার এখানে আসছে কত দিন। ঠিক আছে, কেন কি এখানে মাস আছে, এখানে দিন আছে। তাহলে মোট কত দিন আছে কি করে বার করবি? কত বলেছে? বলেছে 2 মাস 23 দিন। ঠিক আছে, আচ্ছা বল এবার একটা জিনিস আমাকে বল, 1 মাস মানে কত দিন? 1 মাস মানে 30 দিন। তাহলে দেখ 1 মাস মানে 31 দিন না? না, 30 মনে রাখবি, ঘরে 30ই ধরা হয়। ঠিক আছে, 30, 31 দুটোই হয়, কিন্তু 30টাই গড়ে ধরা হয়। ঠিক আছে, 1 মাস মানে কত? 30 দিন। তাহলে 2 মাস মানে কত হবে? 2 মাস মানে 30কে 2 দিয়ে গুণ করে দিলে বেরিয়ে যাবে। 60। হ্যাঁ, 60 দিন। 60 দিন। এবার কি 60 দিনের সাথে আরো কত দিন যোগ আছে? 23 দিন। কি করে বুঝলো? 30 দিন, 30 দিন, 30, এই যে 30টা এখানে, বুঝেছিস? আর এখানে 60টা হলে পেছনে শূন্যটা বসে। আচ্ছা এবার দেখ, এই যে 23 দিনটা আরো ছিল, 2 মাসের সাথে আরো 23 দিন আছে, তো এটা তো শুধু 2 মাসের হিসাব হলো। আমি বারবার মান লিখছি, মান দিদি টাকা। 2 মাস মানে কত? 60 দিন, তাই তো? এবার তার সাথে আরো 23 দিন, তাহলে এর সঙ্গে 23 যোগ হচ্ছে, যোগ করলে কত হবে? 83 দিন। তাহলে মোট কত দিন ছিল? 83 দিন। ঠিক আছে, শুধু হিসাবটা মনে রাখবি। কি হিসাব? যে 1 বছর, 1 বছর মানে কত? 12 মাস, এই একটা। আবার 1 মাস মানে, 1 মাস মানে কত? 30 দিন। এই যে হিসাবটা, এটা মনে রাখবি।
আবার একটা কি জিনিস জানিস, এক সপ্তাহ, এক সপ্তাহ মানে কত? সপ্তাহ 7 দিন। 7 দিন। সপ্ত, এই সপ্তাহর কথাটার মধ্যেই তো, এই যে সপ্তর্ষি মণ্ডল পড়লি, সপ্ত, সপ্ত মানেই 7, বোঝা গেল? সপ্ত মানেই 7, বোঝা গেল? 2 সপ্তাহ মানে 2টির সাথে যোগ। দুটো 7, হ্যাঁ, আর যদি গুণ করে দিবি, দুটো 7কে তুই কি যোগ করতে বুঝবি, গুণ করে দিবি, 7 দুগুণে 14, বোঝা গেল ব্যাপারটা? যোগে বললে গুণ হয়। আচ্ছা আচ্ছা, 1 বছরে 365 দিন, এটা তো মাথায় থাকবে, ঠিক আছে? 1 বছরে ক মাস? 1 বছরে 12 মাস। 12 মাস। 12 মাসে 1 বছর, হ্যাঁ, ক মাস? 12 মাস। 12 মাস। আর 1 মাসে কদিন? 1 মাসে 30 দিন। 30 দিন। এই যে ছক, এইটুকুনি শুধু মাথায় রাখবি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে অঙ্কগুলো করতে, ঠিক আছে? এবার কি বলছে দেখ, বলছে আমি 3 মাস 21 দিন রোজ ফুটবল খেলতে যাই, ঠিক আছে? তাহলে কতদিন ফুটবল খেলতে যাই, এটাতেও আসবে কতদিন। কি করবি, কি বলেছে? 3 মাস 21 দিন, এই তো বলেছে, ঠিক আছে? এবার দেখ মাস, আচ্ছা আমি কি বললাম, 1 মাস মানে কতদিন? 30 দিন। তাহলে হ্যাঁ, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে 3 মাস মানে কত দিন? 3 তিরিকে কত? 9, এই শূন্য বসে গেল, 90 দিন, 90 দিন। তাই তো? আর ওর সঙ্গে আবার খাবি, এদিকে তাকা। ওর সঙ্গে 12। তাহলে দেখ 3 মাস মানে কত? 3কে 30 দিয়ে গুণ করলাম, কেন 30 দিয়ে গুণ করলাম? কেন কি 30 দিনে 1 মাস, তাহলে কত হলো? 90 দিন, তার সাথে 21 দিন যোগ হলো, তাহলে কত হবে? 1, আর এখানে 11 দিন, বোঝা গেল? বুঝেছিস? পারবি? এটা গুণ করতে হবে। কেন গুণ করছি? কেন কি 30 দিনে 1 মাস, পারবি? একটা অন্যদিকে তো তাকিয়ে। ও তো সারাক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকছে, ও বুঝবে কোথা থেকে? দেখ এবার 90 কেন হলো? এখানে এটা গুণ করে এখানে বেরিয়েছে। হ্যাঁ, আরো অন্যদিকে তাকিয়ে থাক, আকাশে বাতাসে গোন। একটা অঙ্ক করতে দাও।